গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী আর তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে একটা নতুন ভিডিও। আজকে আমরা ডিনারে এসেছি। কোথায় এসেছি সেটাই তোমাদের দেখাবো। তো এই মুহূর্তে আমরা এসেছি দেশপ্রিয় পার্কে আহুদ 1590 রেস্টুরেন্টে। তো সেই রেস্টুরেন্টের সামনেই এখন আমি দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ, বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা একটা পুরো যেন মনে হচ্ছে একটা রাজবাড়ি মতো, একটা মহল টাইপের দেখতে। এত সুন্দর বাইরেটা, চারিদিকে গাছ দিয়ে সুন্দর করে সাজানো। আমরা এসে পড়ার পরে এই যে দাদাগুলো দাঁড়িয়ে আছেন গেটের বাইরে, তো এই গার্ড দাদারা আমাদেরকে একটু অপেক্ষা করতে বললেন। তো আমরা ওখানে দাঁড়িয়ে কিছুটা ফটো সেশন সেরে নিলাম। তারপরে আমরা ভিতরে ঢুকবো। এটা ঠিক কার্মেল স্কুলের সামনে দেশপ্রিয় পার্কে আহুদ 1590। আহুদের এই সম্পর্কে তোমাদের বিস্তারিত জানাবো এখানকারই এক দাদা, ম্যানেজার দাদার মুখ থেকে। ততক্ষণ আমরা বাইরে দাঁড়িয়েই আছি, একটু ওয়েট করছি। একটু পরে আমাদের ভেতরে আমাদের যে টাইমটায় বুকিং ছিল সেই টাইমটাতেই ঢুকতে বলেছিল আর কি। তো আমরা 9টার সময় এসেছি এখানে, তো আমাদের 5 মিনিট ওয়েট করতে হয়েছে। তো এই ফাঁকে আমরা এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে রাস্তার কোন জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি। আহুদের বেহালাতেও নাকতলাতেও ওদের আউটলেট আছে। তো এরপরে আমরা ভিতর দিকে যাব। এখানে অনলাইন সার্ভিসও আছে। খুব সুন্দর জায়গাটা, জায়গাটা বলবো না, খুব সুন্দর হচ্ছে এই রেস্টুরেন্টের বাইরেটা, খুব সুন্দর করে সাজানো। আর এদিকে দাঁড়িয়ে আছে আমার বর ছেলে। তো আস্তে আস্তে টাইম হয়ে যাওয়ার পর আমাদের ভিতরে ঢুকলাম। আমরা ভিতরে ঢুকেই তো আমার ভীষণ ভালো লাগলো। চারিদিকে সুন্দর করে ঝাড়বাতি দিয়ে সাজানো রেস্টুরেন্টের ভেতরটা। আর ঠিক ওই আগেকার দিনে সেই আগের যে ঘরানার যে ব্যাপারটা ছিল, সেরকম ঘরানারই একটা অ্যাম্বিয়েন্স এখানে আছে। আমরা সবাই টেবিলে বসে পড়লাম। তারপরে শুরু হলো মেনু কার্ড দেখার পালা, কে কি খাবো না খাবো। তো এখানকার খাবার হচ্ছে পুরোটাই মোগলাই খানা। তো দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ডের হাতে মেনু কার্ড চলে এসেছে। মেনু কার্ডটা আমরা দেখে নিচ্ছি কে কি খাবো না খাবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো পিছনে একটা কি সুন্দর রাজনর্তকীর ছবি, ভীষণ ভালো ভেতরের অ্যাম্বিয়েন্সটা। সবথেকে যেটা বড় কথা, ভিতরে চলছিল খুব সুন্দর গজল, যেটাতে পুরো মনটা আরও ভরে গেল। তো দেখতে থাকো ভিডিওটা। আর এই হচ্ছেন আহুদের কর্ণধার বাপ্পাদিত্য এবং শিলাদিত্য। আর এদিকের চেয়ার টেবিলগুলো এখনও অবধি খালি থাকলেও কিছুক্ষণ পর তোমরা দেখতেই পাবে পুরো ভরে উঠেছে। চারিদিকে ভীষণ সুন্দর করে সাজানো ছবি দিয়ে এবং ভীষণভাবে সুন্দর করে রাজনর্তকীর ছবি দিয়ে সাজানো। তো এখন আমাদের মেনু কার্ড দেখার পর্ব চলছে। বলেই দিলাম তোমাদের, এখানে মোগলাই খানা। আর এখানে আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম, আমরা ড্রিঙ্কস হিসেবে নিয়েছিলাম এখানে আম খাস আম পান্না, যেটা ভীষণ ভালো টেস্টি। আর বাচ্চারা নিয়েছিল কোলা, ওই থামস আপ টাইপের। আর এদিকে চলছে আমাদের ফটো সেশন পর্ব। এরপর আস্তে আস্তে খাবারের অর্ডার দেওয়া হবে। তো এই যে এসে পড়েছে আহুদের মেনু কার্ড, আহুদ 1590। আবারও তোমাদেরকে দেখালাম। দেখো মেনু কার্ডটাও কি সুন্দর না, সেই পুরো একদম মোগল আমলের যে ব্যাপারটা সেটা ধরে রাখা আছে। আর ইনি হলেন এই যে শিলাদিত্য। এবং আমার প্রথম দিকে নামটা একটু বলতে ভুল হয়ে গেছে বন্ধুরা, ক্ষমা চোখে দেখে নিও। তো উনি হলেন শিলাদিত্য এবং দেবাদিত্য, দুই ভাইয়ের এই রেস্টুরেন্টটি। এরাই এখানকার মালিক বা কর্ণধার, যেটাই বলা যাক না কেন। তো এখানে আমি একটা করে তোমাদেরকে মেনু কার্ডের পাতা উল্টে উল্টে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এখানে কী কী মেনু আছে।
আর এসে পড়েছে আমাদের এখানে আফগানি কাবাব। আফগানি কাবাবটা এসে পড়েছে, তো দাদারা আমাদের সার্ভ করে দিচ্ছে। তো আমাদের এখানে রয়েছে গ্রিন চাটনি, ম্যাঙ্গো পিকল, আর তার সাথে ছিল স্যালাড। আর এখানে রয়েছে, তোমাদের প্রথমেই বললাম যেটা অর্ডার করেছিলাম, তো আমার হাজব্যান্ড নিয়েছিল সিকাঞ্জি, সোডা সিকাঞ্জি, আর আমরা নিয়েছিলাম আমখাস, আর বাচ্চারা নিয়েছিল কোলা মানে থামস আপ। তো এখন তো সেটাও ড্রিঙ্কসটাও চলে এসছে তার সাথে, দেখতেই পাচ্ছ, আর একটা লিমকাও ছিল। আফগানি কাবাবটা দাদারা প্লেটে দিয়েই দিয়েছে। গ্রিন চাটনি, মেয়োনিজ ছিল, আর ছিল ম্যাঙ্গো পিকল, আর তার সাথে ছিল স্যালাড। তো সত্যি কথা বলতে আমার ছেলের খাওয়া শুরু হয়ে গেছে, মানে খুব সুন্দর, এত নরম, এত টেস্টি ছিল আফগানি কাবাবটা। হ্যাঁ, তার আগে বলে দিই তোমাদেরকে আমরা কি কি অর্ডার করেছিলাম। আমরা অর্ডার করেছিলাম আফগানি কাবাব, গেলাভটি কাবাব, এবং বাটার নান, এবং হান্ডি বিরিয়ানি, মাটন রেজালা, এবং ভুনা গোস্ট বলে স্পেশাল একটা খাবার আছে যেটা মাটনের, সেটা অর্ডার করেছিলাম। তো অলরেডি আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। আমাদের আফগানি কাবাবটাও পাতে পড়ে গেছে, সঙ্গে চলে এসছে গেলাভটি কাবাব, সেটাও আমাদের পাতে পড়ে গেছে। তো এবার আমরা খাওয়া শুরু করেছি, এবং সিরিয়াসলি বলছি ভীষণ ভীষণ ভালো টেস্ট বন্ধুরা, তোমরাও এসে এখানে একবার ট্রাই করে দেখতে পারো। আর যেটা বলছিলাম গেলাভটি কাবাব যেটা, সেটা তো একেবারে অসাধারণ, মানে একদম নরম তুলতুল করছে যেটাকে বলে, মানে তুলে দিতেই যেন সেটা ভেঙে যাচ্ছে, এত টেস্টি। আমি গেলাভটি কাবাব আগেও খেয়েছি, কিন্তু এইটা আমার খেতে ভীষণ ভালো লেগেছে। আর সব মিলিয়ে স্টার্টারটা ছিল একেবারে জমজমাট, মানে সিরিয়াসলি স্টার্টারটা খেয়ে পুরো আমাদের একদম মন ভরে গেছে। ভীষণ ভালো টেস্ট, স্পেশাল যে খাবারগুলো। আর তার সাথে চলে এসছে মেইন কোর্সের খাবার। মেইন কোর্সে ছিল হান্ডি বিরিয়ানি, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাটন রেজালা, আর এটা হচ্ছে স্পেশাল ভুনা গোস্ট। এখানেও রয়েছে মাটন, কিন্তু এটা একটু স্পাইসি, এটা একটু ঝাল বেশি, কিন্তু রেজালাটা ঝাল কম। বাচ্চারা যেহেতু খাবে বলে আমরা রেজালাটাও নিলাম, আর ভুনা গোস্টটাও নিয়েছি স্পাইসি, ওটা হট অ্যান্ড স্পাইসি। তো দুটোর টেস্টই ভীষণ ভালো, আর নানগুলো তো ভীষণ নরম। আমরা বাটার নানও নিয়েছিলাম, তো সবাই আমরা ভাগ করেই এটা খেয়েছি আর কি, অতগুলো তো নেওয়া সম্ভব নয়, এতগুলো লোক তো খেয়ে উঠতেও পারবো না আমরা, তো সেই জন্য আমরা সবটাই ভাগ করে খেয়েছি। তো আমার হাজব্যান্ড বেশি খেয়েছে বাটার নান। সিরিয়াসলি বাটার নানটাও ভীষণ সফট অ্যান্ড ভীষণ সুন্দর। খাওয়া তো শুরু হয়ে গেছে এদিকে অলরেডি, আর এদিকে আমি তোমাদেরকে গজলটা শোনাতে পারছিলাম না, এখানে এত সুন্দর সুন্দর গজল চলছিল, হালকাভাবে গজল চলছিল, আর ভীষণ ভালো একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল, যে ঝাড়বাতির আলো গজল মিলিয়ে মনে হচ্ছে যেন সত্যি কোনো একটা জলসা ঘরে আমরা বসে আছি। একটা সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছিল সেখানে। আর আমাদের খাওয়াও শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের ওদিককার চেয়ারগুলোও ভরে গেছে, যখন আমরা এসেছিলাম তখন চেয়ারগুলো খালি ছিল, এবং অন্যান্য যারা রয়েছেন তারাও ওখানে অন্য পার্টিরাও চলে এসছেন আর কি ফ্যামিলি নিয়ে। তো আমিও খাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ বাটার নান দিয়ে ভুনা গোস্টটা সিরিয়াসলি প্রচণ্ড ঝাল ছিল। আমরা জেনে শুনে অর্ডার করেছিলাম, কিন্তু ঝালটা যে এতটাই হবে সেটাও বুঝতে পারিনি, এটা প্রচণ্ডই ঝাল ছিল। একটু খেতে লাস্টের দিকে, প্রথম দিকটা ভালো লাগলো, লাস্টের দিকে একটু অসুবিধা হচ্ছিল। এই হচ্ছে স্পেশাল হান্ডি মাটন বিরিয়ানি, মাটন হান্ডি বিরিয়ানি। তো এর স্বাদটা অসম্ভব সুন্দর ছিল। ওই যে তেলে পুরো চুপচুপে যেরকম বিরিয়ানি হয় ওরকম একদমই নয়, এর স্বাদটাও ছিল অসম্ভব সুন্দর মাটন হান্ডি বিরিয়ানি। আর তার সাথে বাচ্চারাও খুব সুন্দর করে খেয়েছে। হ্যাঁ, বাচ্চারা ভুনা গোস্টটা খেতে পারিনি, যেহেতু ওটা প্রচণ্ড ঝাল ছিল। আমরা খেতে খেতে যেটা জানতে পারলাম, যেখানে আমার আবারও একটু ভুল হয়ে গেছে, আমরা যেটা হান্ডি বিরিয়ানি নিয়েছিলাম সেটা একটা কলকাতা বিরিয়ানি, কলকাতা স্টাইলে, আর একটা হচ্ছে রাং বিরিয়ানি। এটা আমাকে ওনারাই বলে দিলেন আর কি। আমি ওনাদের কথাগুলো তোমাদেরকে শোনাতে পারছি না এই কারণেই যে ওখানে তো গজল চলছিল, তো সেই জন্য ওখানে কপিরাইট আসবে বলে আমাকে বাধ্য হয়ে ওখানকার সাউন্ডটাকে পুরোটাই মিউট করে দিতে হয়েছে। আর রাং বিরিয়ানি এবং হান্ডি বিরিয়ানি দুটোই ভীষণ ভীষণ স্বাদ, মানে খুবই স্বাদিষ্ট খাবার, এবং ভীষণভাবে সুন্দর নরম, মাংসগুলো তো একদম নরম হয়ে গেছে।
ভীষণ ভালো খেতে। আর যেটা আমার মাটন রেজালাটা দারুণ লেগেছে, গেলাবটি কাবাবটা দারুণ লেগেছে। বন্ধুরা তোমরা অবশ্যই যদি এখানে আসো এই দুটো জিনিস ট্রাই করো। আওয়াজ এসছে আপনার, আওয়াজ যেটা আর কি, সেটা আপনার আওয়াজ যে স্টেটটা, সেটা আপনার আছে তখন আপনার যে ফাউন্ডার আছে সাদা তারিখ খান, উনি এইটার করেছেন আওয়াজ স্টেট। তারপর ওনার বংশপরাক্রমে ওয়াজেদ আলী শাহ আসেন। ওয়াজেদ আলী শাহ এসে এই খাবারটা, আমরা যে খাবারটা এখন সার্ভ করছি, এটা ওনার খাবার, প্রিয় খাবার। আমাদের খাবারের গুরুত্বপূর্ণ অংশ পার্ট হচ্ছে আপনার যেটা টুন্ডে কাবাব, উইদাউট অ্যান আর্ম ফুড, যেটা টুন্ডে কাবাব, যেমন ঘোষ কাপড়ি কাবাব, ঘোষ গ্যালাটি কাবাব, মুগ গ্যালাটি কাবাব, এইসব কাবাব, সাম্মি কাবাব, এগুলো হচ্ছে উইদাউট অ্যান আর্ম ফুড, এগুলো হচ্ছে টুন্ডে কাবাব। তার সঙ্গে যে লখনই পরোটা, উল্টি তাওয়া পরোটা, দিস ইজ ভেরি নাইস কম্বিনেশন ইন দিস কাবাব। আর হচ্ছে ওনার স্পেশাল ছিল আউট স্পেশাল বিরিয়ানি, আউদি বিরিয়ানি, যেটা উনি খেতেন। উনি খুব এজেড ছিলেন, ওনার বেগমরা খুব এজেড ছিলেন, সেই জন্য উনি এই বিরিয়ানিটা পছন্দ করতেন। তো আমরা সেই জন্যই রেস্টুরেন্টের নাম দিয়েছি আওয়াজ। আওয়াজ থেকে এসছে অ্যাকচুয়ালি আউট 1590, মানে সেই সময়কার খাবারটা, সেই জন্য নিচে লেখা আছে দ্য পিরিয়ড ডাইনিং এক্সপিরিয়েন্স, মানে সেই সময়কার যে খাবারটা উনি অরিজিনালি খেতেন, সেটা আপনারা এখন এই সময় খাচ্ছেন, এই সময়টা, এই খ্রিস্টাব্দতে এসে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। উনি অ্যাকচুয়ালি 1887 সালে কলকাতাতেই মারা যান, তখন যেটা মিডিয়াপুর ছিল। উনি 31 বছর কলকাতায় ছিলেন। আর ওনার আর একটা স্পেশালিটি আছে, সেটা খুব গুরুত্বপূর্ণ, যে অল ওভার দ্য ইন্ডিয়ায় এই যে বিরিয়ানিতে যে আলু যে দেওয়া হয়, ওটা উনি ফাউন্ড করেন কলকাতাতে এসে। হি ইজ দ্য ফাউন্ডার অফ ওয়াজেদ আলী শাহ টু অ্যাড দ্য পটাটো ইন দ্য বিরিয়ানি। ঠিক আছে, ওয়াজেদ আলী শাহ, অমিত রয়। অনেক ধন্যবাদ। ওয়াজেদ আলী শাহ। আর এখানে খেতে খেতে আমরা অমিত দাদার মুখ থেকে, মানে অমিত রায় দাদার মুখ থেকে শুনে নিলাম যে কেন এটা আহুত 1590 নাম হয়েছে। তোমাদের সবাইকেই শুনিয়ে দিলাম, তো আমি আর নতুন করে এই বিষয়ে কিছু বলছি না। উনি পুরো বিস্তারিত বর্ণনা দিয়েই গেছেন কেন হলো, কী বৃত্তান্ত, কী কাবাবের জন্য এটা বিখ্যাত, এবং এখানে বিরিয়ানিতে কেন আলু যোগ করা হয়েছে, মানে বিরিয়ানির আলুটা কোথা থেকে এসছে, এই আলু খাওয়ার প্রচলনটা, সেটা সম্পূর্ণই বিস্তারিতভাবে উনি জানিয়ে দিয়েছেন। তো আমাদেরও খাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে। আর খুব সুন্দর, আবারও বলছি খুব সুন্দর। তোমরা যদি এখানে আসো তো অবশ্যই এগুলো ট্রাই করো। তো সব শেষে মোগলাই খানাতে ফিরনি থাকবে না বা ডেজার্টে, তো সেটা হতেই পারে না। তো সেই জন্য আমরা ফিরনিও অর্ডার করেছিলাম। তো এখানে দেখছো ফিরনিও এসে গেছে, কিন্তু সত্যি কথা বলতে আমরা পুরো ফিরনিটা সবাই খেয়ে উঠতে পারিনি। আমাদেরটা আমরা পার্সেলে প্যাক করিয়ে নিয়ে চলে এসেছি, কারণ অত কিছু খাওয়ার পরে আর খাওয়ার জায়গা ছিল না। ফিরনিটা আমরা নিয়ে এসেছি এবং বাড়িতে এসে পরে খেয়েছি। অসাধারণ অসাধারণ স্বাদ, কিন্তু ওখানেও আমরা জাস্ট ওয়ান্স ফোন করে ট্রাই করেছি ফিরনিটা। সত্যি ভীষণ অসাধারণ, বিশাল চঞ্চনে মিষ্টিও কিছু না। ফিরনি এমনিতেই একটু কম মিষ্টি হয়, কিন্তু ভীষণ ভালো স্বাদ। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, আমাকে লাইক কমেন্ট করে জানিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই তোমরা আউধ 1590-তে দেশপ্রিয় পার্ক, বেহালা বা নাকতলায় যার যেটা সুবিধা হবে সেখানে গিয়ে একবার অবশ্যই খেয়ে এসো, ওখানকার খাবারগুলো ট্রাই করো। আর এসে গেছে ফিঙ্গার বোল, দেখো এটাও খুব সুন্দর করে পরিবেশন করা হয়েছে, লেবু এবং গোলাপের পাপড়ি সহ, দেখতে খুব ভালো লাগছে। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তোমরা স্কিপ না করে পুরোটা দেখো। আজ এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা, শুভরাত্রি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।